কেউ গার্লফ্রেন্ডের স্বপ্ন পূরণ করা, আর কেউ মায়ের স্বপ্ন পূরণ করতে গিয়ে অজরে কান্না করে। হে ভাই বেরাদার, তোমাদেরকে আজকে আমি সাবরি পোলাপান আর ব্যান্ডের পার্থক্য বোঝাবো। বলেন কি? ওমর ভাই ফানি কন্টেন্ট বানিয়ে মানুষের মন খুশি রাখে, আর অন্যদিকে নাফিদ গার্লফ্রেন্ডের সবকিছু দেখিয়ে মানুষের দন খুশি রাখে। একটু বেশি তাই না? ল্যাম্বরগিনি তো চিন্তা করতেছি তোমাদের ঘুম আসবে তো না। এখানে আমাদের ঘুম না আসার কি আছে? তুই সারা রাত কষ্ট করে করে টেনে টেনে গাভীর দুধ বার করে সেগুলো বিক্রি করে করে টাকা কামাইছস, আবার সেই টাকা দিয়ে একটা গাড়ি কিনছস, তাতে আমাদের ঘুম না আসার কি আছে? জলওয়া আমারা। তারপরেও যদি তোর ধারণা হয় তোর গাড়ি কেনার কারণে আমাদের ঘুম না আসে, তাহলে ঘুম আসার জন্য তোর গাভীটারে এক রাত আমাদের কাছে দিস, জড়ি ধরে ভালো করে একটু ঘুম যাও। শীতকাল তো ঘুম একটু বেশি আসবে। তেমন কিছু না গাইস, মোটর কিডনি বেচে ল্যাম্বরগিনি নিলাম, এই আর কি ঘটনা। কি কিডনি বেচে নিছেন? কিন্তু পাবলিক তো অন্য কথা বলে। পাবলিক তো বলে আপনাকে গাভীর দুধ বেচে গাড়িটা কিনছে। তুই সমঝা? হ্যাঁ। নাই তুই সমঝা না। তেমন কিছু না গাইস, 2 চাকার উপরে বিশেষ নাই তো 4 চাকা নিয়ে নিলাম। তেমনি আজকালকার মানুষের কথার কোনো বিশেষ নেই। দেখেন না আপনার 2 চাকার গার্লফ্রেন্ডকে 4 চাকার গাভী বানাই দিছে। 10 কোটি টাকা দিয়ে ব্র্যান্ড নিউ কার নিয়ে নিলাম, আর তোমরা এখনো বসে আসছো। তো আমরা কি বসে থাকবো নাকি দাঁড়িয়ে থাকবো? আপনি গাভীর দুধ বেচে একটা গাড়ি কিনছেন, কিন্তু আমাদের তো গাভীও না যে আমরা দুধ বেচে গাড়ি কিনবো। তার চাইতে আপনি আমাদেরকে একটা পরামর্শ দিতে পারেন। আমরাও সবকিছু বাদ দিয়ে গবাদি পশু আর গাভী পালা শুরু করে দিই, আমরাও দুধ বিক্রি করব আর নতুন নতুন গাড়ি নেব। তারপর আমরাও গাভীর দুধ বেচে একটা গাড়ি কিনে 2 দিন পর পর টিকটক অ্যাটিটিউড ভিডিও বানাবো।